গলফ গ্রিন থেকে বাংলাদেশি সন্দেহে ধৃতর কাছে মিলল ভারতীয় আধার এপিক কার্ড। গলফ গ্রিন থেকে গ্রেপ্তার মডেল অভিনেত্রী শান্তা পাল। প্রথমে তিনি দাবি করেন তিনি ভারতীয়, আধার কার্ড ভোটার কার্ডও দেখান। শান্তা পালের নামে বাংলাদেশের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার একটি সার্টিফিকেট উদ্ধার হয়। এছাড়া বাংলাদেশের বিমান সংস্থায় তিনি কাজ করেন এমন একটি পরিচয়পত্রও পেয়েছেন তদন্তকারীরা। সেখানে তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের একাধিক পরিচয়পত্রও মিলেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। গলফ গ্রিনের এই ফ্ল্যাটেই থাকতো শান্তা পাল এবং তার স্বামী। নিজেকে ভারতীয় পরিচয় দিয়েই কিন্তু মূলত তার সঙ্গে এক যুবকের পরিচয় হয় এবং তাকে সে বিয়ে করে এবং সেই ম্যারেজ সার্টিফিকেট সেটাও কিন্তু আমাদের হাতে ইতিমধ্যেই এসেছে এবং তার যাবতীয় নথিপত্র, তার ফেক ডকুমেন্টস সেগুলো কিন্তু আমরা দেখেছি। 2024 সালের জানুয়ারি মাসে গলফ গ্রিনে আসেন শান্তা পাল। সঙ্গে এক যুবকও ছিল। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকতে শুরু করেন। ভারতীয় পরিচয় দিয়েই চলতি বছরের মে মাসে যুবককে বিয়ে করেন শান্তা। যুবক মার্চেন্ট নেভিতে কর্মরত, হায়দ্রাবাদের বাসিন্দা। শান্তা পালকে ভারতীয় জেনেই ওই যুবক বিয়ে করেছিলেন। শান্তা পালের গ্রেপ্তারির পর উঠছে প্রশ্ন, ধৃতের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। শান্তা পালের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। যুবতীকে ইতিমধ্যেই কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। 8 তারিখ পর্যন্ত তার পুলিশ হেফাজত রয়েছে এবং কি উদ্দেশ্যে ভারতে আসা, শুধুই কি অনুপ্রবেশকারী, নাকি এর পেছনে কোনো জঙ্গি নাশকতার ছক, নাকি কোনো রকম কোনো স্পাই হিসেবে সে এখানে এসেছিল, সেটা কিন্তু মূলত পুলিশ খতিয়ে দেখছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। শান্তা পাল সোশ্যাল মিডিয়ায় সুমন শীল নামে এক যুবককে বাংলাদেশি বলে উল্লেখ করেন। সুমন শীলের আধার কার্ডে বেহালা ঠাকুরপুকুরের শিলপাড়ার ঠিকানা রয়েছে। সেখানে গিয়ে সুমন শীলের কোনো খোঁজ পাননি তদন্তকারীরা। জানা গিয়েছে এই বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে হয় সুমন শীলের। চলতি বছরের জানুয়ারি মাসে শেষবার এই বাড়িতে এসেছিলেন। সুমনের কোনো খোঁজ জানেন না শীল পরিবারের সদস্যরা। থাকতো কোথায়? ওই বসুন্ধরা পার্কের ওই কোথায় ভাড়া। অ্যাড্রেসটা এখানকার ইউজ করেছিল মনে হয় করছে। আমি তো সবাই বলছে এমনি কাজ কি করতো সুমন? তাও তো আমরা জানি। বলছে যে হাবিবে কাজ করি। হাবিবে? হ্যাঁ। মানে কিসের কাজ? হাবিবে যে কি কাজ আমি বাবা তাও জানি না। থাকতো না ওই বসুন্ধরা পার্কে করে থাকতো। আমি সে বাড়িতে হ্যাঁ ভাড়ায় থাকতাম, কিন্তু যাই উনি বলতে আমি সেটাও বলতে পারবো না। সাথে তারা বাংলাদেশেই থাকতো। ও আচ্ছা, নাতিনিও বাংলাদেশে থাকতো? হ্যাঁ। বাংলাদেশ থেকে ভারতে এসে কিভাবে ভারতীয় নথি তৈরি করেছে বাংলাদেশিরা, প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। সঞ্জনা সরকার ও বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, NKTV বাংলা।